وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة للكافرين أو كما قال عليه الصلاة والسلام درشري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে একটি দ্বীনি মজমার মধ্যে বসার তৌফিক দান করেছেন। এই যে আমরা এখানে বসছি, যদিও আমরা সংখ্যায় কম, মজলিস মনে হইতেছে অনেক বড় না, কিন্তু এই মজলিসগুলির দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মজলিসে আল্লাহর জিকির হয়, আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়, ওই মজলিসগুলির দাম কত? হাফাতহুমুল মালাইকা। ওই মজলিস যত ছোটই হোক, ওই মজলিসের লোকগুলি গরিব হোক বা ধনী হোক, তারা প্রজা হোক বা আমির হোক, তাদের দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি যে ওই মজলিসের লোকগুলিকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে নেয়। সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আর ওই মজলিস এত দামি, যারা আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহর কথা বলার জন্য বসে, আল্লাহ তাআলা খুশি হয়ে ওই মজলিসের লোকগুলির উপর সাকিনা, শান্তি, রহমত বর্ষণ করেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু। আর যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য বসে, আল্লাহ তাআলা কত খুশি হন যে আল্লাহ তাআলা আরশে আজিমের, আল্লাহ তাআলার নিকটতম যিনিরা ফেরেশতা আছে, ওই ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা ওই মজলিসের লোকগুলির কথা আলোচনা করে। সুবহানাল্লাহ। এজন্য আমরা মজলিসকে যদিও ছোট দেখি, ওয়াজের মজলিসে লোক কম হয়, 1000, 2000, 3000, 5000, আর খেলার অনুষ্ঠানে, গানের অনুষ্ঠানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক জমা হয়ে যায়। এটা একটা আমাদের দুর্ভাগ্য যে আমরা আল্লাহর জিকির, এরকম ভাবে মসজিদের পরিবেশ, এগুলির মধ্যে আমরা বসতে পারি না। আমরা গিয়ে খেলার অনুষ্ঠানে বসি, গানের অনুষ্ঠানে বসি, যেখানে আল্লাহর পক্ষ থেকে লানত, অভিশাপ বর্ষণ হয়। এই যে আমরা মসজিদে বসে আছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা পৃথিবীতে যত স্থান আছে, এই স্থানগুলির মধ্যে সবচেয়ে দামি জায়গা আল্লাহ তাআলার নিকটে হলো মসজিদ। সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তিকে যদি দেখো মসজিদে যাইতেছে, মসজিদে গমন করতেছে, মসজিদের খেদমত করতেছে, তাহলে তার ঈমানদার হওয়ার সাক্ষ্য দিয়ে দাও। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা মসজিদে আসতে পারি না, আসলেও আমরা ছটফট করা শুরু করি। মসজিদ থেকে বের হয়ে আমরা বাজারে চলে যাই, দোকানে চলে যাই, আড্ডাতে চলে যাই, মুড়ির দোকানে চলে যাই, বিভিন্ন জিলাপির দোকান বসে, ওখানে গিয়ে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিলাপি খাওয়া শুরু করে দিই। অথচ কোরআন সুন্নাহের আলোচনা, মজলিস, এগুলি প্রতিদিন আমাদের এলাকায় মসজিদগুলিতে হয় না।
এজন্য আমরা চেষ্টা করব ইমানি আলোচনায়, দ্বীনি আলোচনায় সময় লাগাইতে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে রাসূল, আপনি দ্বীনের কথা আলোচনা করেন, আপনি দ্বীনের কথা আপনার উম্মতদেরকে বলেন। কি হবে? যারা মুমিন, যারা ঈমানদার, তাদের দ্বীনের কথা তাদের উপকার হবে। দ্বীনের কথা দ্বারা তাদের ঈমান বাড়তে থাকবে, তাদের আমল বাড়তে থাকবে। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, কোন ব্যক্তি যদি বলে যে আমি ওয়াজ শুনি কিন্তু আমার দিলের মধ্যে কোনো লাভ হয় না, ঈমান বাড়ে না, আমার আমল বাড়ে না, আমার কোনো ফায়দা হয় না, যদি এই কথাটা কোনো ব্যক্তি বলে, বুঝতে হবে তার ঈমানের মধ্যে ঘাটতি আছে। কারণ আল্লাহ বলছেন যারা ঈমানদার তাদের প্রত্যেকের ঈমানি আলোচনা শোনার দ্বারা, দ্বীনের আলোচনা শোনার দ্বারা তার ঈমান বাড়বে, তাদের আমল বাড়বে। এজন্য আমরা অল্প সময়ের জন্য দুনিয়াতে আসছি, আমরা খুব আমাদের হায়াতকে কাজে লাগাইব। আমরা যদি হায়াতকে কাজে লাগিয়ে আমলকে সুন্দর করি, ঈমানকে মজবুত করি, তাহলে আল্লাহ তাআলা আখিরাতে তো আমাদেরকে নাজাত দান করবেনই, আর দুনিয়াতেও আল্লাহ তাআলা আমাদেরকে সুখময় জীবন দিয়ে দিবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলতেছেন, পুরুষ হও বা মহিলা হও আমার বান্দা, আমার বান্দি, তুমি পুরুষ হও আর মহিলা হও, তুমি যদি শুধু দুইটা কাজ সুন্দর করো, একটা হলো তোমার ঈমানকে যদি তুমি মজবুত করো, শিরিক না করো, মাজারে না যাও, বাবার পায়ে গিয়ে যদি সেজদা না করো, আল্লাহর কাছে ছেলে চাও, আল্লাহর কাছে মেয়ে চাও, আল্লাহর কাছে সম্পদ চাও। আমাদের ছেলে মেয়ে সম্পদ কার কাছে চাইতে হবে বলেন? না কোনো মাজারে গিয়ে চাইলে চলবে? মাজারে গিয়ে চাইলে তো আমাদের শিরক হয়ে যাবে। আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলতেছেন, আমার বান্দা বান্দি যদি তারা ঈমানটাকে মজবুত করে আর তারা যদি নেক আমল করে, আল্লাহ বলেন আমি এত খুশি হব বান্দা যে আমি তোমার এই দুনিয়ার জীবনটাকে সুখময় করে দিব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর আখিরাতের মধ্যে আল্লাহ বলতেছেন, আমি বিশাল প্রতিদান, যেটা দেখে তুমি আশ্চর্য হয়ে যাইবা, আমি তোমার জন্য বিশাল প্রতিদান আমি তোমাকে আখিরাতে দিয়ে দেব। এই জন্য আমাদের কাজ হলো দুনিয়াতে অল্প সময়ের মধ্যে আমাদের ঈমানকে সুন্দর করা, আমলকে সুন্দর করা, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করা। আল্লাহর সাথে যারা শরীক করে, আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলেন, যারা আমার সাথে কাউকে শরীক করবে, ছেলে দেই আমি, মেয়ে দেই আমি, সন্তান দেই আমি, আমি সম্পদ আমি দান করি, তুমি যদি গিয়ে আরেকজনের কাছে ছেলে চাও, মেয়ে চাও, সম্পদ চাও, তাহলে আল্লাহর সাথে তুমি শরীক করে ফেললা। আল্লাহ বলেন, যারা আমার সাথে অন্যকে শরীক করবে তাদের কি অবস্থা হবে? আল্লাহ বলেন, আমি তাদের জন্য জান্নাতকে হারাম করে দিব, তারা জান্নাতে যেতে পারবে না, তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এজন্য আমাদের প্রথম কাজ হলো ঈমানকে সুন্দর করা, ঈমানকে মজবুত করা। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। যারা ইখলাসের সাথে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, যারা ইখলাসের সাথে আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে যারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল বলেন সে জান্নাতে প্রবেশ করবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি মৃত্যুর আগেও সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তার মৃত্যু চলে আসছে,
10 মিনিট পরে, আধা ঘন্টা পরে, 1 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে লোকটা মারা যাবে। আর সে যদি আল্লাহর সাথে ঈমান এনে যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকে, যদি ওই সময়ও সে ঈমান আনে, আল্লাহর রাসূল বলেন তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এজন্য আমাদের বড় কাজ হলো ঈমান আনা, ঈমানকে মজবুত করা। ঈমানের মধ্যে, ঈমানের সাথে কারোর সাথে কোনো আপোষ নাই। সারা পৃথিবী, এই যে আগে আমরা শুনতাম কিছু লোক বলতো যে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, নাউযুবিল্লাহ বলেন, সমস্ত ক্ষমতার উৎস কি জনগণ? যদি কেউ বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, তার ঈমান থাকবে? বলেন, তার ঈমান থাকবে না। সমস্ত ক্ষমতার উৎস একমাত্র কে? বলেন, আপনি দেখছেন যারা বলতো যে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, আল্লাহ তাআলা এদেরকে দিয়ে, জনগণ দিয়ে পিটে পিটে এদেরকে বেইজ্জত করে বের করে দিয়েছে। না ভুল বললাম? বলেন, আল্লাহ, এটা আল্লাহর একটা সুন্নাত। আল্লাহ যদি আল্লাহর সাথে কেউকে শরীক করে, তারে দিয়ে তারা আল্লাহ বেইজ্জত করে দেয়। আমরা আমাদের ঈমানকে সুন্দর করতে হবে। কথায় কথায় আমরা ঈমান আমল নষ্ট করে ফেলি। আমরা দেখি অনেক সময় বাসে যাইতেছি, ড্রাইভার সাহেব হঠাৎই ব্রেক করে কি জানে এমন এমন করে, আমি বুঝে উঠতে পারি। পরে দেখি একটা মাজার, এই মাজারের সঙ্গে এমন শুরু করে দেয়। বলেন, এই মাজার কি করবে? আমার কি এরকম না করলে মাজার কি, মাজারের বাবা কি আমার গাড়িকে অ্যাক্সিডেন্ট করাই দিতে পারবে? অ্যাক্সিডেন্টের ক্ষমতা কি মাজারের বাবার আছে? এভাবে আমরা অনেক কাজেই কিন্তু আমরা আল্লাহর সাথে অন্যকে শরীক করে ফেলি। একজন লোক আসলো, নামাজ পড়ে, রোজা রাখে, দেখি যে তার হাতের মধ্যে একটা আংটি। আমি বললাম, এটা কিসের আংটি? অষ্টধাতুর আংটি। আমি বললাম, এটা পড়লে কি হয়? হুজুর, মঙ্গল গ্রহ খুশি হয়। মঙ্গল গ্রহ খুশি হলে কি লাভ হবে? মঙ্গল গ্রহ, চন্দ্র, মঙ্গল গ্রহ, সূর্য, এগুলি খুশি আর নারাজ হলে কি আমার কোনো ক্ষতি হবে? বলেন, কিন্তু আল্লাহ নারাজ হলে আমার খুশি, আমার ক্ষতি হবে। আল্লাহ রাজি হলে আমার উপকার হবে। এই যে অষ্টধাতুর আংটি পড়ছে আর আকীদা করতেছে, এই আংটিটা পড়লে তার ভাগ্য ভালো হয়ে যাবে, মঙ্গল গ্রহ খুশি হবে, অমুক গ্রহ খুশি হবে, তাহলে এই আংটিটা পড়াটা আপনার জন্য শিরক হবে না? রাগ করতেছেন? বলেন, অনেকে এগুলি পড়ে তার ঈমান আমল নষ্ট করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এরকম লোহার আংটি, আপনারা যে অষ্টধাতুর আংটি পরেন সব লোহা, এই আংটি পরে এক লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তোমার শরীর থেকে তো আমি জাহান্নামের দুর্গন্ধ পাইতেছি। আমরা অহরহ এই সমস্ত আংটিগুলি পরি। ছোট একটা বাচ্চা, কিছু মনে করেন না, ছোট বাচ্চা আপনারা ঘর থেকে বের করার সময় একটা টিপ লাগায় দেন না? অনেকে না, এই দেশে লাগায় না মনে হয়, লাগায় না? ছোট বাচ্চা, ছোট শিশু টিপ লাগায় দেয়। আমি জিজ্ঞাসা করছি, টিপটা লাগালে কি হয়? টিপ লাগালে আর নজর লাগে। বলেন, এই টিপের কি কোনো শক্তি আছে নজর থেকে বাঁচানোর? তাহলে এই টিপটাকে যদি আপনি এই আকীদা করে লাগান যে বাচ্চার কপালের মধ্যে কালি দিয়ে একটা টিপ লাগাই দিলে এটা কমানোর ব্যবস্থা করা, কালি দিয়ে যদি টিপ লাগাই দেওয়া হয়, তাহলে এই বাচ্চার উপরে আর নজর লাগবে না, বদ দৃষ্টি পড়বে না, বদ নজর লাগবে না। এই যে একটা আকীদা, এই আকীদাটা শিরকি আকীদায় পরিণত হবে। এই জন্য উলামায়ে কেরাম লিখছেন, এই বাচ্চাদেরকে এই টিপ দিতে যেও না। বাচ্চাদেরকে এই টিপ দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই টিপ দিলে আমার বাচ্চা বদ নজর থেকে বেঁচে যাবে, জিনের নজর থেকে বেঁচে যাবে। এই টিপের এরকম কোনো শক্তি নাই। এই জন্য আমাদের কাজ হলো শিরক থেকে বাঁচা, এটার 1 নম্বর আমল। আর 2 নম্বর আমল হলো আমাদের আমলকে সুন্দর করা। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, সব এগুলি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য করা। যদি আমরা এগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য এগুলি করি, তাহলে আমাদের আমল সুন্দর হলো, আরেক দিক দিয়ে আমাদের ঈমান সুন্দর হলো, তাহলে আল্লাহ ওই প্রতিদান দিবে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ আমাদের এই দুনিয়ার জীবনটাকে সুখময় করে দিবে। আর 2 নম্বর হলো আখিরাতকে আল্লাহ আমাদের সফল করে দিবেন। আখিরাতের মধ্যে আল্লাহ আমাদের বড় প্রতিদান দিবেন। আল্লাহ আমাদেরকে যে দুনিয়াতে পাঠাইছেন, আমাদের এই যে চোখ, জবান, আমাদের কান, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে আমানত। আমরা যদি এগুলির সঠিক ব্যবহার করি, তাহলে আল্লাহ খুশি হবেন। আর যদি আমরা এগুলির সঠিক ব্যবহার না করি, আল্লাহ নারাজ হবেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, আমাদের এই জীবনটা
এবং আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ এগুলি যে সব আমাদের কাছে আমানত। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ বলতেছেন যে বান্দা, আমি যে তোমাকে একটা জীবন দান করছি, হায়াত, আমাদেরকে আল্লাহ হায়াত দান করছেন না? আমরা জীব, আমাদেরকে আল্লাহ তাআলা অনুভূতি দান করছে, কোনটা ভালো কোনটা খারাপ এটা আমরা বুঝতে পারি। আমরা কোনটা অন্যায় কোনটা ন্যায় এটা বুঝার ক্ষমতা কিন্তু আল্লাহ আমাদেরকে দান করছে। আল্লাহ বলতেছেন যে বান্দা, তোমাকে যে আমি একটা হায়াত দান করছি, জীবন দান করছি, জ্ঞান শক্তি দান করছি, যে জ্ঞান দিয়ে তুমি বুঝতে পারো যে এটা ন্যায় এটা অন্যায়। কিন্তু বলেন বাঘ ভল্লুক এরকম হিংস্র প্রাণী পশু পাখি এদেরকে কি আল্লাহ তাআলা এরকম কোনো জ্ঞান দান করছে? তাদেরকে আল্লাহ তাআলা কোনো জ্ঞান দেয় নাই। তারা যেই জ্ঞান দিয়ে বুঝবে যে এটা ন্যায় এটা অন্যায়, এটা ভালো এটা খারাপ, এটা হালাল এটা হারাম, এটা বুঝার মতো জ্ঞান আল্লাহ গরুকে দেয় নাই। গরু নিজের মনিবের থেকে যে ঘাস পায় এটাও খেয়ে ফেলায়, অন্যের বাড়ির কোনো ঘাস ঠাস পেলে ওইটাও কি খেয়ে ফেলে। তার এই জ্ঞান নাই যে এটা হালাল এটা হারাম। কিন্তু আল্লাহ মানুষকে একটা জ্ঞান শক্তি দিচ্ছেন, এই জ্ঞান দিয়ে মানুষ বুঝতে পারে যে এটা হালাল এটা হারাম, এটা ন্যায় এটা অন্যায়। আল্লাহ বলতেছেন, এই যে একটা হায়াত তোমাকে আমি দান করছি, এটা তোমার কাছে আমানত। এরকম একটা আমানত, এই হায়াত আমি আসমানকে দিতে চাইছি, জমিনকে দিতে চাইছি। আল্লাহ বলতেছেন, আমি আসমান অনেক বড় শক্তিশালী মখলুক, তাকে এরকম একটা হায়াত জীবন দিতে চাইছি। তোমাদেরকে যেমন জীবন দিছি, যে জীবনের মধ্যে একটা আকল আছে, জ্ঞান আছে, তোমাদের অনুভূতি শক্তি আছে, তোমরা বুঝতে পারো এটা ভালো এটা খারাপ। আল্লাহ বলেন যে আমি এরকম একটা জীবন আসমানকে জমিনকে সবাইকে দিতে চাইছি। কিন্তু তারা অস্বীকার করছে যে আল্লাহ আমাদেরকে যদি এমন জীবন দান করেন যে আমরা ন্যায় অন্যায়ের পার্থক্য করতে পারি, তাহলে তো ভালো কাজ করলে আমাদের জান্নাত দিবেন, আর খারাপ কাজ করলে তো আমাদেরকে জাহান্নাম দিয়ে দিবেন। আল্লাহ এরকম জীবন আমরা চাই না। আসমান অস্বীকার করছে, জমিন অস্বীকার করছে, পাহাড় অস্বীকার করছে। আল্লাহ বলতেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ বলেন, আমি আমানত, জীবনের নামক যে একটা আমানত, জীবন নামক আকল নামক জ্ঞান নামক যে এক আমানত, এটা আমি আসমানকে দিতে চাইছি, জমিনকে দিতে চাইছি, পাহাড়কে দিতে চাইছি। সবাই অস্বীকার করছে যে আমরা এরকম আমানত আল্লাহ চাই না, আমরা এই আমানত আদায় করতে পারবো না। ওয়াহামালাহাল ইনসান, আল্লাহ বলেন কেউ তো এই আমানত, এই আকল জ্ঞান জীবনের আমানত, ইমানের আমানত, আমলের আমানত কেউ নিল না। আল্লাহ বলতেছেন একটা দুর্বল জাতি, 5 ফুট 6 ফুট লম্বা, এই দুর্বল জাতি আমানতকে নিয়ে নিছে। ওয়াহামালাহাল ইনসান, যে ইনসান দাঁড়ায় বলছে আল্লাহ আমি পারবো। আসমান বলতেছে আমি পারবো না, জমিন বলতেছে আমি পারবো না, পাহাড় বলতেছে আমি আমানত নিতে পারবো না, আমার কাছে ইমানের আমানত দিয়েন না, আমার কাছে আমলের আমানত দিয়েন না, আমার কাছে এই জীবনের আমানত দিয়েন না। আল্লাহ আমি আমানত আদায় করতে পারবো না। এই আমানতটা আসমান নিল না, জমিন নিল না, পাহাড় নিল না, নিল কে? মানুষ, একেবারে দুর্বল জাতি। আল্লাহ বলতেছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, যে এই জাতিটা মূর্খ, এই জাতিটা মূর্খ, আকল জ্ঞানহীন, তাদের আকল কম। তারাও যদি অস্বীকার করে এই আমানত না নিত, তারা আমানতটা নিয়ে এখন তো তারা ভালো কাজ করলে তো আমরা জান্নাতে যাব, খারাপ কাজ করলে তো আমাদের জাহান্নামে যেতে হবে। আমাদের ছোট ছেলেরা অনেক বড় একটা বস্তা যদি ধরে ফেলে আমরা বলি যে বেকুব ছেলে, কিন্তু আবার মনে মনে কি হয়? খুশি হই যে ছোট বাচ্চা আমার এই বড় বড় বস্তাটা বড় ছেলে ধরে নাই, বড় ব্যাগটা বড় ছেলে ধরে নাই, বাজারের ব্যাগ ছোট বাচ্চা 2 বছর বয়স সে এসে ধরে নিছে।
তা আমরা উপরে উপরে বলি যে বেকুফ, আকল নাই, জ্ঞান নাই, আবার ভিতরে ভিতরে খুশি হয় যে ছোট ছেলে হইলে কি হবে, আমার তো খেদমত করতে সে চাইছে। আল্লাহ এটা মহব্বতের গালি দিচ্ছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, যে মানুষ এই আমানত তো নিছে, সে তো আসলে জালেম, সে নিজের নফসের উপরে অত্যাচারী এবং সে মূর্খ, সে বুঝে নাই এই আমানতটা যে কত কঠিন। এজন্য আমরা যেহেতু আমানত নিয়ে ফেলছি, ইমানের আমানত, আমলের আমানত, আখলাকের আমানত, আমাদের হাতের আমাদের জীবনের আমানত আমাদের কাছে, আমরা যদি আমানত রক্ষা করি তাহলে আমাদের পরিণাম ভালো হবে, আর যদি আমানত আমরা নষ্ট করি আমাদের পরিণাম খারাপ হবে। সামনে একটা জীবন আসতেছে, কবরের জীবন, হাসরের জীবন, যেটাকে কেউ অস্বীকার করতে পারে না। ফেরাউন পারে নাই বাঁচতে, হামান পারে নাই বাঁচতে, সাদ্দাত পারে নাই বাঁচতে, যত বড় বড় কাফের শক্তিশালী 60 বছর 70 বছর 100 বছর রাজত্ব করছে, তাদেরও মৃত্যু হয়ে গেছে। এই জন্য আমাদের সামনে যেহেতু আমাদের একটা কবরের জীবন আসতেছে, হাসরের জীবন আসতেছে, এই জন্য আমাদের এই আমানত রক্ষা করতে হবে। আমরা এখন জবানের আমানত রক্ষা করি না। দোকানে যাইব, যাইয়েই চাচারা একটা চায়ের মধ্যে চুমুক দেয়, ওদিক দিয়া গীবত শুনতে থাকে। যুবক ছেলেরা দোকানের মধ্যে দাঁড়ায়, ওদিক দিয়ে টিভি দেখতে থাকে। বলেন, এই যে চোখের আমানত, আল্লাহ তাআলা এই চোখ আমাদেরকে দান করছে আল্লাহর কুদরত দেখার জন্য। চারোদিকে আল্লাহর কুদরত, চারোদিকে আমরা আল্লাহর শক্তি দেখতে পারি। এই চোখ আল্লাহ দান করছেন আমাদেরকে কোরআন বুঝার জন্য, ঈমান শিক্ষার জন্য, দ্বীন শিখার জন্য। কিন্তু আমরা চোখ দিয়ে কি দেখতেছি? অশ্লীল ছবি, সিনেমা আমরা দেখতেছি। এরকম ভাবে জবান দিয়ে আমরা দোকানে গিয়ে গীবত করতেছি, যার মন তার গীবত করে ফেলতেছি। ইমাম সাহেবের গীবত, ওলামাদের গীবত, আলেমদের গীবত, পীর মাশায়েখের গীবত, নিজের ভাইয়ের গীবত, স্ত্রীর গীবত একে অপরের সাথে করতেছি। অথচ এই জবানটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে আমানত। এই জবানকে হেফাজত করতে হবে। যদি আমরা জবানকে হেফাজত করি তাহলে আল্লাহ তাআলা সুন্দর প্রতিদান দিবেন। আল্লাহ রাসূল বলেন, মান সামাতা নাজা, যারা আল্লাহর জন্য গীবত শিকায়াত না করে, যারা চুপ থাকে, জবানকে হেফাজত করে, আল্লাহ রাসূল বলেন তারা কামিয়াব হয়ে গেল, তারা সফল কাম হয়ে গেল। আর যারা জবানকে হেফাজত করবে না, এই দোকানে গিয়ে বসেই গীবত করবে, চায়ের দোকানে বসে বসে আড্ডা দিবে, দিয়ে মানুষের গীবত শিকায়াত বদনাম এগুলি করতে থাকবে, তাদের পরিণাম কি হবে? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহ একটা সূরাই নাযিল করে দিবেন যারা জবানের হেফাজত করবে না, যারা জবানকে খারাপ কাজে লাগাবে। আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের সামনে মানুষকে জবান দিয়ে কষ্ট দেয়। শোনো, আগে মাইক ঠিক করে আইবা, এই আওয়াজে মানুষ কথা শুনতে পারে, চিল্লাচিল্লি। আমাদের সমস্যা হলো এটাই, ফ্রি ফ্রি কথা পাইলে পরে কদর করো না, যে টাকা তো আর দিতে হয় না হুজুরে, হুজুরে আনলে তার টাকা দিতে হয় না, পরে এই মসজিদের মাইক ঠেক দিয়ে কথা চালায় দেয়, আওয়াজে কথা শোনা যেতেছে না, কান বন্ধ হয়ে যেতেছে। এইটা চলবো তো আপনাদের? হ্যাঁ, বাস এটাই শোন, এটা বন্ধ করো, সরাও। মসজিদের মাইক দিয়া বয়ান করতে হয়, এর লাগেছেন কে? আওয়াজে কথা শোনা যায় না, এটা কি করতে হবে? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এটাই চলবো, শোনো বসো। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আল্লাহ বলতেছেন যে যারা জবানকে হেফাজত করবে না, জবানকে যারা সংযত রাখবে না, তাদের পরিণাম কি? আল্লাহ বলতেছেন যারা মানুষের মুখের উপরে বদনাম করে, একজনের পা চলে না তারা ল্যাংড়া করে দিলেন, একজনে কানে শোনে না তারে ধান্দা বলে দিলেন, একজনে গরিব তারে ফকির মিসকিন বলে দিলেন, যে ফকিরনির বাচ্চা, ফকিরনির মেয়ে, এরকম বলে দিলেন। এই যে খারাপ, মানুষের মুখের উপরে মানুষকে খারাপ কথা বলা। আরেকটা হলো মানুষের পিঠ পিছে মানুষকে বদনাম করা, গীবত করা।
দোকানে বসে বসে আরেকজনের নিজের ভাইয়ের গীবত করলেন, নিজের ইমাম সাহেবের গীবত করলেন, ওরকম ওলামাদের গীবত করলেন, অমুক লোকের পীর সাহেবের গীবত করলেন। আপনার মনের খেলাফ হইলেই আপনি গীবত, মনের খেলাফ হইলেই অমুকের গীবত, অমুকের গীবত। আল্লাহ বলতেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ বলতেছেন যারা মানুষের মুখের উপরে মানুষের বদনাম করে আর পিঠ পিছে যারা বদনাম করে, আল্লাহ বলতেছেন তাদের জন্য ধ্বংস। বলেন আল্লাহ যদি কারো ব্যাপারে বলে ধ্বংস, সে সফল হইতে পারবে? তাহলে দোকানে গিয়ে গীবত করা আমাদের জন্য জায়েজ হবে? চায়ের দোকানে বসে বসে গীবত না কইরা আপনি মসজিদে বসে বসে পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। পড়েন সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহর রাসূল বলেন কেউ যদি এই তাসবিহটা একবার পড়ে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য জান্নাতি একটা বৃক্ষ রোপণ করে দেয়। আপনি পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন কেউ যদি সুবহানাল্লাহ একবার পড়ে, আল্লাহ তাআলা এত খুশি হন যে আল্লাহ তাআলা মিজানের পাল্লাকে অর্ধেক ভারী করে দেয়। আপনি পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন কেউ যদি আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ এত খুশি হন, আল্লাহ মিজানের পাল্লাকে আরো অর্ধেক ভারী করে দেয়। আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহ এত খুশি হন যে এই আসমান এবং জমিনের মাঝখানে যত মধ্যবর্তী জায়গা আছে, আল্লাহ তাআলা এই মধ্যবর্তী জায়গাকে ভরে দেওয়ার মতো সওয়াব তার আমলনামায় লিখে দেন। কিন্তু আমরা দোকানে বসে বসে কি করি? গীবত করি। বসে বসে ঘরে বসে বসে স্ত্রীর কাছে গেলেই গীবত শুরু করে দেই, বদনাম শুরু করে দেই। আল্লাহ কত নারাজ হয়। আল্লাহ বলতেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। আল্লাহ বলতেছেন যারা মানুষের পিঠ পিছে গীবত করে, দুশ্চর্চা করে, জবান সামনে সামনে মানুষকে লজ্জা দেয়, আর তাদের টাকা পয়সাকে কুক্ষিগত করে রাখে, খরচ করে না, আল্লাহ বলেন তারা সফল কাম হবে না, বরঞ্চ তাদের পরিণাম কি? আল্লাহ বলেন কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহ বলতেছেন তারা তো সফল কাম হবেই না কিয়ামতের দিন। আল্লাহ বলতেছেন এই লোকগুলিকে যারা গীবত করবে, যারা মালকে কুক্ষিগত করে রাখবে, যাকাত দিবে না, ফিতরা দিবে না, যারা হজ করবে না, জরুরি হজ উমরা যারা করবে না, যাদের উপরে হজ ফরজ, হজ করলো না, টাকা জমা করে রাখলো, যাকাত দিল না, টাকা জমা করে রাখলো, এই তিন গ্রুপের পরিণাম আল্লাহ বলতেছেন কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, যে আমি তাদেরকে কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে হুতামা নামক যে স্থান, এখানে আমি তাদেরকে নিক্ষেপ করব। আল্লাহ আবার প্রশ্ন করতেছে ওমা আদরাকা মাল হুতামা, হুতামা কি? হুতামা কোন জায়গা, এটা কি তোমরা জানো? আল্লাহ বলতেছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুকসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। যে হুতামা এটা জাহান্নামের এমন জায়গা, এমন বিপজ্জনক জায়গা যে এখানে মানুষকে ফেলার পরে মুহূর্তের মধ্যে মানুষের চামড়া হাড্ডি পুড়ে তার ভিতরে যে হাড় আছে, হাড়টাকেও পুড়ে ছাই করে ফেলে।
এরকম মারাত্মক জায়গায় ফেলবে কাদেরকে? যারা গীবত করে, যারা মানুষের দোষ চর্চা করে, মানুষকে নিয়ে কুৎসা রটায়। তাহলে আমরা এই গীবত, বদনাম, এই দোষটা থেকে আমরা বাঁচতে পারবো তো ইনশাআল্লাহ? কে কে বাঁচতে পারবে একটু আল্লাহর জন্য হাত উঠাই। আজকে থেকে আমরা গীবত করব না ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াগতাম বাদুকুম বাদা আয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ বলতেছেন, বান্দা তোমরা কিসের গীবত করো? তোমরা একে অপরের গীবত করো না। তোমরা কি এটা পছন্দ করো যে তুমি তোমার ভাইয়ের মরা গোশত, মরা ভাইয়ের গোশত খাইবা? এটা কি পছন্দ করো? আল্লাহ প্রশ্ন করতেছে। গীবত করা মানে নিজের ভাইয়ের, মরা ভাইয়ের গোশত, মরা গোশত খাওয়া। এজন্য আমরা গীবত থেকে বেঁচে থাকবো। এরকম চোখ, এটাও আমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। এই চোখটাকে যদি আমরা দিয়ে আল্লাহর কুদরত দেখি, আমরা যদি আল্লাহর কুদরতকে দেখি, আল্লাহর শক্তিকে দেখি, কোরআনকে দেখি, আমাদের সওয়াব হবে। একটা হরফ আমি কোরআনের দিকে তাকাইলাম আর একটা হরফ আমি মুখ দিয়ে উচ্চারণ করলাম, আল্লাহ তাআলা 10টা নেকি আমার আমলনামায় লিখে দিবেন। আপনি কোরআনের দিকে চোখটা লাগাইলেন আর বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একেবারে ছোট সূরা না, সংক্ষেপ একেবারে। আল্লাহ তাআলা সংক্ষেপ একটা ছোট সূরা, আয়তনে ছোট, কিন্তু ফজিলত কত বেশি। আমি চোখ দিয়ে যদি শুধু এই কোরআনের এই সূরাটা দেখি, এই চোখটাকে কাজে লাগাই, আমানতটাকে রক্ষা কইরা যদি একটু গুনগুন করে এই সূরাটা পড়ি, 3 বার যদি পড়ি, আল্লাহ তাআলা আমার আমলনামার মধ্যে 1 খতম কোরআন শরীফের সওয়াব লিখে দেন। আপনি 1 খতম কোরআন শরীফের জন্য মাওলানা সাহেবের কাছে আসেন যে হুজুর 1 খতম করে দেন, আপনি মাদ্রাসা থেকে ছাত্র দেন। সব সময় কি এটা নিয়ে যাওয়া সম্ভব? বলেন। মাদ্রাসা থেকে ছাত্র হুজুরদেরকে নিয়ে সব সময় কোরআন খতম করানো আমাদের জন্য সম্ভব হয়? খরচ করতে হয়, খানা পাকাইতে হয়, কত কষ্ট হয়। কিন্তু আপনি প্রতিদিন আপনার আব্বার কবরের সামনে গিয়ে দাঁড়ান, কবর জিয়ারত করেন, আপনি 3 বার পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা পড়ে আপনি নিয়ত করেন, আল্লাহ আমার আব্বার আমলনামার মধ্যে সওয়াবগুলি পৌঁছে দেন। আল্লাহ তাআলা এত খুশি হন যে 1 খতম কোরআন শরীফের সওয়াব আপনার আব্বার আমলনামায় আল্লাহ লিখে দেন। সুবহানাল্লাহ। প্রতিদিন আমরা পারি আমাদের আব্বা আম্মার আমলনামার মধ্যে 1 খতমের উপরে কোরআন শরীফ পৌঁছাতে পারি না আমরা? এটা আমরা এই জবানটাকে হেফাজত করব, আমাদের চোখকে আমরা হেফাজত করব। চোখ দিয়ে যদি আমি অপাত্রে দৃষ্টি করি, আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা'নাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, যারা এই চোখটাকে অপাত্রে ব্যবহার করবে, আপনি কোনো বেগানা মহিলাকে মোবাইলে দেখলেন, কোন গায়িকাকে দেখলেন, কোন নর্তকীকে দেখলেন, বা এলাকার মেয়েরা স্কুলে যাইতেছে, আপনি তাকায়া রইলেন, আপনি চোখটার যে ভুল ব্যবহার করলেন, আল্লাহর রাসূল বলেন যারা এরকম অপাত্রে দৃষ্টি করে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ নাযিল হয়। ওয়াল মানজুরা ইলাই, আর যাদের দিকে তাকানো হয়, খেলোয়াড়রা হাফ প্যান্ট পরে খেলে, তারা তাদের সতরকে খুলে দেয়, তারা তাদের সতরকে খুলে দিয়া হাফ প্যান্ট পরে খেলোয়াড়রা খেলে। এই খেলোয়াড় যারা নিজেদের সতরকে খুলে দিছে, এখন তো মেয়েরাও হাফ প্যান্ট পরে খেলে। এরা কি দেশরত্ন না দেশ নষ্ট? বলেন না। যুবকরা রাগ করতেছেন আমার উপরে, বলেন। এই মেয়েরা যারা হাফ প্যান্ট পরে যারা খেলতেছে, তারা কি দেশরত্ন না দেশ নষ্ট? বলতেছে না, মনে হয় যুবকরা ডরাইতেছে বলতে যে আমরাই তো একটু পরে গিয়ে খেলবো। হ্যাঁ, হাফ প্যান্টটা তো আমরাই পরি। হ্যাঁ, হাফ প্যান্ট পরবেন না, মুসলমানের কাজ এটা না। আপনি হাফ প্যান্ট যদি পরেন, হাফ প্যান্টটা একটু লম্বা করেন, লম্বা করে আপনি হাঁটুর নিচে 4 আঙ্গুল বাড়ায় দেন। 4 আঙ্গুল বাড়াই আপনি ওই হাফ প্যান্টটার একটু, ফুল প্যান্টও না হাফ প্যান্টও না, মাঝামাঝি আর কি, এটা পরেন, তবু আপনার কি হবে না? গুনাহ হবে না। আপনি ফুল প্যান্ট পরলেন টাকনুর নিচে, এটাও হারাম। হাফ প্যান্ট পরলেন হাঁটুর উপরে, এটাও হারাম। আপনার উপরে দোনো অবস্থায় লানত বর্ষণ হবে। আপনি মাঝামাঝিতে পড়েন, আপনি এই যে পায়ের মাঝখান পর্যন্ত হাফ প্যান্টটা একটু নামায় দেন, হাফ প্যান্টটা একটু লম্বা করেন, হাঁটুর নিচে 4 আঙ্গুল রাখেন। 4 আঙ্গুল রাখলেও আপনার আর হারাম গুনাহ হবে না। আমরা একটু ইচ্ছা করলেই, চেষ্টা করলেই আমরা বাঁচতে পারি,
আরে হাফ প্যান্ট পরলে কি খুব ভালো লাগে নাকি বলেন? খুব ভালো লাগে নাকি? আল্লাহ মাফ করেন। হাফ প্যান্ট না পরে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আমরা আপনি যদি ফুল প্যান্টও পরেন, টাকনুর উপরে পরেন, টাকনুর উপরে 4 আঙ্গুল উপরে আপনি ফুল প্যান্ট পরেন, 2 আঙ্গুল 3 আঙ্গুল উপরে আপনি ফুল প্যান্ট পরেন, আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক হবে। কিন্তু আপনি যদি টাকনুর নিচে কাপড় পরেন অথবা হাঁটুর উপরে কাপড় পরেন, আল্লাহ রাসূল বলেন লানাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরা ইলাইহি, যারা যারা দেখে, যারা অপাত্রে দৃষ্টি করে তাদের উপর আল্লাহর অভিশাপ, আর যারা দেখায় তাদের উপর আল্লাহর অভিশাপ। এজন্য আমাদের এই চোখটাকে হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির সামনে যদি অপাত্রে কোনো বেগানা মেয়ে চলে আসছে আর আল্লাহর ভয়ে সে যদি চোখে হেফাজত করে, এটা হাদিসে কুদসি, আল্লাহ বলেন আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি আও কামা ক্বালা আল্লাহু তাআলা। আল্লাহ বলেন, এটা হাদিসে কুদসি, কোন ব্যক্তি যদি আল্লাহর ভয়ে চোখকে হেফাজত করে, আপনি একা রুমের মধ্যে আছেন, মোবাইলটা চাপ দিলেই আপনি গান শুনতে পারেন, নর্তকীদের নাচ দেখতে পারেন, অশ্লীল ছবি দেখতে পারেন, কিন্তু আল্লাহর ভয়ে যদি আপনি এটা না দেখেন, তাহলে আল্লাহ কি করবেন? আল্লাহ বলেন, আমি তাকে এমন শক্তিশালী ঈমান তাকে দান করব এই চোখ হেফাজত করার কারণে, যার স্বাদ সে দুনিয়াতেই অনুভব করবে। আমরা এরকম ঈমান চাই না, কি বলেন? এজন্য আমাদের চোখকে হেফাজত করতে হবে। চোখকে যদি আমরা হেফাজত করি, চোখের হেফাজত করে যদি আমরা চলি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শক্তিশালী ঈমান দান করবেন। এরকম আমরা কান, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আমানত। এই কান দিয়ে যদি আমরা গান শুনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি গান শুনে তাহলে কি হবে? যে তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকি সৃষ্টি করে দিবেন। যেভাবে মাঠের মধ্যে বৃষ্টি পড়লে যেমন ঘাস জন্মায়, কোন ব্যক্তি যদি গান শুনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি গান শুনবে তার অন্তরের মধ্যে গান বাজনা সহকারে যে গানগুলি গায়িকারা গায়, গায়করা গায়, বাজনা সহকারে এই গানগুলি যারা শুনবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসের মধ্যে আসছে যে যেভাবে মাঠের মধ্যে বৃষ্টির পানি পড়লে ঘাস জন্মায়, এরকম মুসলমান যদি গান শুনে তার অন্তরের মধ্যে মুনাফিকি সৃষ্টি হয়ে যায়। আমাদেরকে আল্লাহ কান দান করছে, আমরা কান দিয়ে ওয়াজ শুনবো, আমরা কান দিয়ে নসিহত শুনবো, আমরা কান দিয়ে মা বাবার কথা শুনবো। আপনি বাড়িতে গেলেন, আজকে বাসায় যাব না, আমরা সবাই নামাজ পড়ে বাসায় যাব না? আমরা বাসায় গিয়ে যদি আমার আম্মার দিকে তাকাই, আমার আম্মা আছে, আমার আম্মা এখনো বেঁচে আছে, আমি গিয়ে প্রতিদিন রাত্রে গিয়ে আমার আম্মার খেদমত করি। ওই যে ডাক্তার সাহেব এখানে বসা, উনি সব কাজ প্রায় গুটায় ফেলছে ওনার আম্মার খেদমতের জন্য, আমার সাথে সম্পর্ক রাখে। আমার এখানে এখন যাওয়া আসা কমায় দিচ্ছে, সারাদিন রাত মার খেদমত করেন। একজন ডাক্তার, বড় ডাক্তার, আমাদের দাঁতের বড় ডাক্তার উনি, উনি ওনার আম্মার কাজ নিজের হাতে করে, সব খেদমত। আমি আমার আম্মার কাজ, আমি যে এখন এখান থেকে গিয়ে আগে আমার আম্মার খেদমত করব। হাদিসের মধ্যে আসছে, কোনো ছেলে যদি তার মার দিকে, তার বাবার দিকে শ্রদ্ধার দৃষ্টিতে, শ্রদ্ধার সাথে যদি এইভাবে তাকায়, তাহলে আল্লাহ তাআলা ওই ছেলে মেয়ের আমল নামার মধ্যে কবুল হজ ওমরার সওয়াব লিখে দেন। কিন্তু আজকে আমরা এই আমানতগুলি রক্ষা করতেছি না। আমাদেরকে আল্লাহ কত বড় বড় নিয়ামত, চোখের আমানত, জবানের আমানত, কানের আমানত, কত শক্তি নামক আমানত আমাদেরকে দান করছে, সুস্থতার আমানত দান করছে। আমরা হাঁটতে পারি, চলতে পারি, কিন্তু আমরা এগুলিকে হেফাজত করতেছি না। আমরা কষ্ট করে এই আমানতগুলি রক্ষা করব। রক্ষা করলে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুন্দর জীবন দিবেন, আখিরাতের মধ্যে আমাদের অনেক বড় বড় প্রতিদান আল্লাহ দান করবেন। এটা তো আমাদের শেষ জীবন না, এটা তো মাত্র সংক্ষিপ্ত জীবন। বলছে আখিরাতের জীবনটা কত বড়। হাদিসের মধ্যে আসছে যে যদি এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত, এটা তো সম্ভব না, যদি কোনোভাবে জমিন থেকে আসমান পর্যন্ত সরষার দানা কি অনেক বড় না ছোট? অনেক ছোট না? সরষার দানা দিয়ে যদি জমিন থেকে আসমান পর্যন্ত ভরপুর করে দেওয়া হয়, আর অনেক দিন পর পর, 1 বছর 2 বছর পর পর যদি একটা পাখি এসা ওই একটা করে সরষার দানা নিয়ে আসমানের উপরে রেখে দেয়, একদিন এই যে জমিন থেকে আসমান পর্যন্ত সরষার দানা রাখা আছে, একদিন এই সরষার দানাগুলি পাখি যে 1 বছর 2 বছর পরে পরে নিয়ে যাবে, এরকম নিতে নিতে একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাতের জীবন যে শুরু হবে, এটা কোনোদিন শেষ হবে না।
এটা একেবারেই সব সময় বিদ্যমান, শুধু শুরু হবে শেষ হবে না। এজন্য আমাদের আখিরাতের জন্য অনেক প্রস্তুতি নেওয়া দরকার না? একটু কষ্ট করে আমরা আমাদের ঈমানকে, আমাদের আমলকে আমরা মজবুত রাখবো। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, যারা ঈমানকে মজবুত রাখবে, আমলকে সুন্দর রাখবে, কষ্ট করবে, তাদেরকে আল্লাহ কি প্রতিদান দিবে আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলতেছেন যে আমার বান্দা যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রবকে, বলেন আমাদের রবকে, বলেন আমাদের পালন করতে কি আমেরিকা? আমাদের পালন করতে কি ইন্ডিয়া? অনেকে মনে করতে কিন্তু আমাদের পালন করতে ইন্ডিয়া। ইন্ডিয়ার পিছে এমন দৌড়াইছে, আল্লাহ তাআলা লাঞ্ছিত করে বেইজ্জত করে ইন্ডিয়ার মধ্যে নিয়ে ফেলাই দিছে। অনেকে কই পড়ে রয়েছে? ইন্ডিয়ার মধ্যেই পড়ে রয়েছে। আসামের কোনো সুযোগ নাই। কেউ রাগ করেন না, অনেকে দলে থাকতে পারে। অনেকে মনে করতো যে ইন্ডিয়া আমাদের রব, ইন্ডিয়া আমাদের সব, সব খুশি, ইন্ডিয়ার খুশির জন্য দেশ শেষ, সব নারাজ হয়ে যাক, ওলামা শেষ হয়ে যাক, জাতি শেষ হয়ে যাক, কোনো অসুবিধা নাই। আল্লাহ বলতেছেন যে না, আমেরিকা তোমার রব না, চীন তোমার রব না, লন্ডন তোমার রব না, ভারত তোমার রব না। আল্লাহ বলেন আমাদের রবকে, বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ বলেন যারা বলে প্রথম কথা যে আমার রব একমাত্র কে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ বলতেছেন যারা এই কথা সাক্ষ্য দেয় আমার রব আল্লাহ, আমার তরিকা একমাত্র রাসূলের তরিকা, না অন্য কোনো তরিকা আছে? এটা আপনারা তো বলেন যে না, কিন্তু খানা খাইতে গেলেই দেখবেন যে টেবিল চেয়ারে বৈশা পায়ের উপরে পাও দিয়া ইহুদির তরিকা আপনি খাইতেছেন। একটু আগে বলেন কিন্তু আমার তরিকা কোনটা? বলেন, রাগ হইতেছেন নাকি? আমার তরিকা কোনটা? রাসূলের তরিকা। এটাই তো আমাদের তরিকা। তাহলে আমাদের তরিকা যদি রাসূলের হয়, আমাদের চুলটা রাখতে হবে কার তরিকায়? বলেন, না ইহুদির তরিকায়, না কোনো খেলোয়াড়ের তরিকায়? রাগ করেন না, অনেকে খেলোয়াড়ের তরিকায় চুল রাখে, এদিক দিয়ে চুল ফেলায় দেয়, একেবারে এদিক দিয়ে চুল ফেলাই দিছে। আমি তো দেখলে আমার খুব কষ্ট লাগে। আমার একটা গলাশিলা মুরগি আছিল, গলাশিলা মুরগি পালতাম, ওইটাতে কই মরে ঠেরে গেছে, কোথায় গেছে এটা পাই না। কিন্তু আমার এই অনেক ভাই করে দেখে এদিক দিয়ে চুল ফেলাই দিছে, এখন ওগরে দেখলে আমার ওই গলাশিলা মুরগির কথা খেয়াল হয়ে যায়। তখন আমার দুঃখ তাজা হয় যে আমার গলাশিলা মুরগিটা আমি অনেকদিন ধরে দেখি না, এই ভাইটারে দেখলাম আজকে, যাক গলাশিলা মুরগিটা। আপনারা আমার মনে হয় এই যে এক একটা চুল রাখেন আয়নার সামনেও আপনারা যান না। আমি রাস্তা দিয়ে আসতেছি, দেখি মাথার অর্ধেক চুল ফেলাই দিছে আর অর্ধেক চুল রাখছে, আর সে মনে করতেছে কত জানি সুন্দর হয়ে গেছে আমার চেহারা। সুন্দর হয়ে গেছে নাকি চাচা বলেন? হ্যাঁ, এত এইদিকে অর্ধেক ফেলাই দিচ্ছে আর অর্ধেক চুল রাখছে, এদিকে অর্ধেক ফেলাই দিচ্ছে। আরো কত ডিজাইন আল্লাহই জানে। আমি মেডিকেলে গেছি, যাওয়ার পরে দেখি হাঁটুর উপর থেকে এতটুকু জায়গা ফুল প্যান্ট ছিঁড়া। তা আমি তো মনে করছি এই লোক মনে হয় খুব অভাবী। আমি পকেটে টাকা বের করছি যে এই লোকটারে আমি কিছু টাকা দান করি, 20 টাকা অন্তত তালিটা দেখ, ফুল প্যান্টের তালিটা দেখ। ওরা আমার খাদেম আসছিল, হুজুর টাকা দিয়েন না। আমি সে তো অভাবী, তার দেখো না ফুল প্যান্ট ছিঁড়া গেছে, না হুজুর এটা ফ্যাশন, এটা বলে এখন দুনিয়ার ফ্যাশন, ফুল প্যান্ট ছিঁড়া ফেলাই দেওয়া। ফুল প্যান্ট ছিঁড়া ফেলাই দিছে। আমি তো টাকা দান করতেছিলাম, ওরা আমার খাদেম দান কি করছে, হুজুর টাকা দিয়েন না, ওইটা একটা ফ্যাশন করছে, এটাই এখন একটা ফ্যাশন। আমরা বলি যে আমাদের তরিকা কার তরিকা? আল্লাহ রাসূলের তরিকাটাই আমাদের তরিকা। কিন্তু ফুল প্যান্ট পরে এন্দা সিরা, এন্দা সতর দেখা যায়, এন্দা চুল নাই, এন্দা অর্ধেক চুল ফেলাই দিচ্ছি। আজে বাজে তরিকা সব, আমাদের ব্যবসা বাণিজ্য সব রাসূলের তরিকার খেলাফ। কিন্তু আমরা বলি যে আমাদের তরিকা কোন তরিকা? আল্লাহ রাসূলের। মুখে বলি, কিন্তু আল্লাহ বলতেছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব হলো আল্লাহ এবং এই আল্লাহর হুকুমের উপরে, রাসূলের তরিকার উপরে সুম্মা ইসতাকামু, তারা অবিচল থাকে। এদিকে ধাক্কা দিলে পড়ে যায়, ওদিকে ধাক্কা দিলে পড়ে যায়, এমন না। আমাদের কিছু লোক আছে এদিকে ধাক্কা দিলে ওদিকে পড়ে যায়, ওদিকে ধাক্কা দিলে ওদিকে পড়ে যায়। যেদিকে কিছুদিন ওলামা লীগ, এখন হয়ে গেছে ওলামা দল। এছাড়া কিছু রাগ করেন না, কিছুদিন ওলামা লীগ করছে, এরা তো আলেম না আসলে, উপর দিয়ে আলেম ভাব নিয়ে ওলামা লীগ করছে, এখন গিয়ে আবার ঢুকতেছে আরেক দলের মধ্যে।
যেদিকে হাওয়া ওদিকে পড়ে যায়। এজন্য আমাদের ইমাম সিররি সাক্তি রহমতুল্লাহ আলাই উনি বলেন যে আমি একদিন একটা গাছের নিচে গিয়া শুইছি। একটা গাছের নিচে শোয়ার পরে আমার কাছে মনে হইলো গাছ আমারে ডাকতেছে, গাছ আমাকে দেখা কথা বলতেছে, ইয়া সিররি আমার কথাটা শোনো। উনি কয় আমি আশ্চর্য হয়ে গেলাম, গাছ কেমনে কথা বলে? আসলে তো আল্লাহ তাআলা সব জিনিসকেই কথা বলানোর শক্তি রাখে। বলে আল্লাহ রাখে না? তো ইমাম সিররি সাক্তি রহমতুল্লাহ আলাইহি বলছে যে এই যেটা আছে তো তুমি কিভাবে কথা বলতেছো? আল্লাহ তাআলা আমাকে কথা বলার শক্তি দান করছে, তোমার সাথে আমি একটু কথা বলবো। তখন গাছ ওনাকে বলছে যে সিররি একজন বড় বুজুর্গ, উনি বলছেন, গাছ ওনাকে ডেকে বলতেছে কোন মিসলি, যে তুমি আমি গাছের মতো হয়ে যাও। হ্যাঁ সিররি তুমি আমি গাছের মতো। তখন উনি বলছে কাইফা কোন মিসলাক, আমি আপনার মতো তোমার মতো আমি কিভাবে হবো? হে গাছ, তুমি তো হলো গাছ, আমি হলাম মানুষ, আমি তোমার মতো কিভাবে হব? তখন গাছ ওনাকে পরামর্শ দিছে যে আমার মতো হওয়ার জন্য আমার একটা আমল আছে, ওই আমলটা করো। যে দেখো মানুষ আমার দিকে, ছোট ছোট বাচ্চারা আমার দিকে ইট ঢিলা দেয়, আর আমি তাদের দিকে ফল ছুঁড়ে মারি। বলেন না আমরা গাছের মধ্যে বড়ই গাছে ইট মারি, আর বড়ই গাছ কি আমাদের দিকে ইট দেয় না ফল দেয়? তুমি আমার মতো হয়ে যাও, তোমাকে যদি কেউ আঘাত করে তুমি কষ্ট দিও না, তুমি তাদেরকে ফল দাও। তখন ইমাম সিররি রহমতুল্লাহ আলাইহি উনি প্রশ্ন করছে, তুমি এত ভালো, তোমার দিকে কেউ ইট মারলে তুমি তার বদলায় তুমি কি দাও? ফল দাও। তুমি এত ভালো, কিন্তু গাছ তোমার পরিণাম তো দেখে আমি খারাপ। কারণ তুমি একটু পুরান হইলে, মরে গেলেই তোমাকে সবাই লাকড়ি বানায়, আগুন দিয়ে পুড়ে ফেলে। আমরা লাকড়ি দিয়ে, আগুন দিয়ে আমরা পুড়ি না, ভাত রান্না করি, তরকারি রান্না করি, হ্যাঁ বড় বড় রান্না করে লাকড়ি দিয়া। তুমি এত ভালো, তাহলে তোমার পরিণাম কেন আগুনে যেতে হয়? তুমি কেন আগুনে যাও? তখন গাছ একটা জবাব দিছে যে আসলে আমি তো অনেক ভালো, কিন্তু আমার একটা দোষ আছে। সেটা কি? উত্তর দিক থেকে যদি বাতাস আসে আমি দক্ষিণে ঢেলে পড়ি, আর দক্ষিণ থেকে বাতাস আসলে আমি উত্তরে ঢেলে পড়ি। আমি স্থির থাকতে পারি না, আমার মধ্যে স্থিরতা নাই, আমি স্থির থাকতে পারি না। যেদিকে বাতাস আমি ওদিকে ঢেলে পড়ি, যেদিকে বাতাস আমি ঢেলে পড়ি। এই অপরাধটার কারণে আমার পরিণাম হয়েছে আগুন। এখন আমরা যে স্থির থাকতে পারি না আমলের মধ্যে, আদর্শের উপরে, আমাদের এটাও একটা কিন্তু একটা আইব। এটার কারণে গাছ বলতেছে আল্লাহ আমার এই অপরাধের কারণে আমার ঠিকানা করছে কোথায়? আগুনে। এইজন্য আল্লাহ বলতেছেন থুম্মাস্তাকামু, যারা আমল করবে, ঈমান আনবে, নিজের রব আল্লাহকে বলবে, আর যারা এটার উপরে স্থির থাকবে, অবিচল থাকবে, যেদিকে বাতাস যায় ওদিকে দৌড় দিবে না। আমেরিকার বাতাস এলে আমেরিকার দিকে দৌড়, ভারতের বাতাস এলে ভারতের দিকে দৌড়, এই কাজ করবে না, বরঞ্চ সব সময় আল্লাহর দিকে দিলকে লটকায় রাখবে। আল্লাহ বলতেছেন তাদের প্রতিদান কি? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলতেছেন প্রতিদান কি হবে? যারা আল্লাহর কাজে নিজেকে অবিচল রাখবে, দিনের উপরে স্থির থাকবে, তাদের প্রথম প্রতিদান আল্লাহ বলতেছেন যখন মৃত্যুর সময় আসবে, সে নিজের চোখে দেখবে আসমান থেকে ঝাঁকে ঝাঁকে রহমতের ফেরেশতারা তার কাছে চলে আসতেছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমাদের চট্টগ্রামের একটা মাদ্রাসা, আলিশর মাদ্রাসা, ওই মাদ্রাসার মুহতামিম যথাসম্ভব নাম ছিল মাওলানা আনিসুর রহমান সাহেব। উনি মারা গেছেন, হাটাজারি মাদ্রাসার ফারেক, অনেক আগের লোক, মারা গেছেন। ওনার জীবনীটা আমি পড়লাম, যে উনি মারা যাওয়ার আগে দিয়ে ওনার স্ত্রী দেখতেছে জানালার দিকে এরকম ফিরে ফিরে অনেক কথা বলতেছে। তো ওনার স্ত্রী কিছুক্ষণ পরে কথা যখন বন্ধ হয়েছে, উনি ওনার স্ত্রীকে ওনাকে বলছে যে আপনি কার সাথে এত কথা বলতেছেন? তখন উনি বলছে যে আসলে আমি কোনো মানুষের সাথে কথা বলতেছি না, আমি এখানে শুয়েছিলাম, অসুস্থতা বেশি লাগতেছে, হঠাৎ দেখি আমার জানালার পাশে কিছু ফেরেশতা এসে দাঁড়িয়ে আছে, আর ওই ফেরেশতারা আমাকে ডেকে বলতেছে যে তুমি কোনো চিন্তা করো না, আমরা দুনিয়াতে তোমার সাথে ছিলাম, তুমি আমাদেরকে দেখো নাই, তোমার ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে হাদিসের মধ্যে আসছে আমাদের হেফাজতের জন্য আল্লাহ তাআলা 6 জন করে ফেরেশতা নিয়োজিত করে রাখছে। আমরা তোমার সাথে ছিলাম ছোট কাল থেকে নিয়ে আজকে মৃত্যুর দিন পর্যন্ত।
আজকে আমরা একটু ব্যথিত যে তোমার সাথে আমরা দুনিয়াতে এত সময় কাটাইছি, আজকে তুমি কবরে চলে যাইবা, একটু আমাদের কষ্ট লাগতেছে, কিন্তু তুমি চিন্তা করো না, আমরা কবরের মধ্যে তোমাকে সঙ্গ দিব। আল্লাহ বলতেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলতেছেন যারা দিনের উপরে দুনিয়াতে অবিচল থাকবে তাদের প্রথম প্রতিদান হইল মৃত্যুর সময় আমি রহমতের ফেরেশতা তাদের কাছে ঝাঁকে ঝাঁকে পাঠিয়ে দিব। আর তারা এসে ওই আমরা যখন মৃত্যুবরণ করবেন, এই যে দিনদার যুবক, হ্যাঁ, এই যে মৌলানা সাহেবরা যখন মৃত্যুর সময় আসবে, নিজের চোখে দেখবে ফেরেশতা দাঁড়ায় রয়েছে, ডাইনে বামে সামনে পিছনে ফেরেশতা। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ভারতের অনেক বড় হাদিস বিশারদ ছিলেন। উনি মারা যাওয়ার আগ মুহূর্তে যারা পাশে বসেছিলেন তারা লক্ষ্য করে দেখছেন পুরা রুমটা সুগন্ধিতে ভরে গেছে, পুরা রুম সুগন্ধিতে ভরে গেছে, জান্নাতি সুগন্ধে ভরে গেছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, প্রত্যেক মুসলমান দিনদার ইমানদার ওলামা যখন মারা যায়, আল্লাহর ওলিরা যখন মারা যায়, মুসলমানরা যারা চাই সে আলেম হোক আর আলেম না হোক, যদি সে দিনের উপর অবিচল থাকে, মারা যাওয়ার সময় আল্লাহ তাদের একরামের জন্য ফেরেশতা পাঠিয়ে দেন। আর ফেরেশতা এসে কি বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা ওই ব্যক্তি যে মারা যাবে তাকে সান্ত্বনা দিয়ে বলে যে তুমি ভয় পেও না, তুমি কোনো চিন্তাই করো না, তোমার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, যে তুমি ওই জান্নাতের সুসংবাদ আমাদের কাছে গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা আল্লাহ করছে তোমাদের। এজন্য আমরা আমাদের ঈমানকে সুন্দর রাখবো, আমরা আমলকে সুন্দর রাখবো। যেদিকে বাতাস যায় ওই গাছের মতো ওদিকে পড়ে যাবো না। গাছের ঠিকানা কিন্তু হয় আগুন, শেষ ফলে গাছ আগুনে ঢুকতে হয়, লাকড়ি হয়ে আগুনে যায়। কেন? যেদিকে বাতাস যায় ওদিকে পড়ে যায়। বাতাস একদিকে গেলেই দৌড় দিবেন না, আপনার ঈমান আমলকে ঠিক রাখতে হবে। এই যে আমরা ভোট ঠোট দেই না, এটাও চিন্তা ভাবনা করে দিতে হইব। আপনি ভোট ঠোট যদি আজে বাজে জায়গায় ভোট দেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন পিটায় কোমর ভেঙে নিব। কারণ আপনার ভোটটা তো আমানত। আপনি এই ভোটটা যদি আজে বাজে জায়গায়, ইসলামী চিন্তা চেতনা যাদের নাই, তাদের এখানে যদি আপনি আপনার ভোট দিয়ে দেন, তাহলে আল্লাহর কাছে এটার জবাব দিতে হবে। আমি কোনো রাজনৈতিক ব্যক্তি না, তারপর আমি এটা, যেহেতু সামনে আমাদের এগুলিও আসতেছে, আমাদের সব বিষয়গুলি আমানতগুলি আমরা রক্ষা করে চলবো। আমরা ঈমানকে সুন্দর রাখবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চলবো। কোনো বেদাত, কোনো শিরকে, কোনো আজে বাজে কাজে লিপ্ত হইব না। মানুষ মারা গেল এলাকায়, বাড়িতে সবার মানুষ মারা যায় বা যাইতেছে বা যাবে, কেউর বাড়িতে মারা যাবে না এমন তো নাই। সবার বাড়িতে লোক, আজকে আমি মারা যাব, কালকে আপনি মারা যাবেই। আমাদের দেশে নিয়ম হলো মারা গেলেই 4 দিনের দিন একটা অনুষ্ঠান করে না, বলেন 40টা করে ফেলায়, আবার মৃত্যুবার্ষিকী করে। এগুলি সব বেদাতে সাইয়্যা। আপনি অনুষ্ঠানগুলি করবেন, আপনার আমল নামার মধ্যে কবিরা গুনাহ লেখা হবে। আর আপনি তো এলাকার কিছু ওই যে তেল্লার মাথায় তেল দিলেন, আমাদের কয় না তেল্লার মাথায় তেল দেওয়া, আপনার এই অনুষ্ঠান দেখবেন কোনো গরিব একটাও জায়গা পাবে না। এলাকার চেয়ারম্যান মেম্বার যত ধনী সবগুলির আইন না, আপনি এদের তেল্লার মাথায় কি দিয়ে দিবেন, তেল দিয়ে দিবেন, আপনি খাওয়াই দিবেন। এরা আবার গিয়া বাড়িতে গিয়া করবো যে বখিল, ঠিক মতো তেল দেয় নাই, ঠিক মতো এই দেয় নাই, মশলা দেয় নাই, খাওয়াইও তো খুশি করা যায় না। এর চেয়ে বলে আল্লাহর রাসূলের হুকুম অনুযায়ী তরিকা মোতাবেক চলে। কোনো মানুষ মারা গেলে আপনি এই অনুষ্ঠান করতে যাবেন না। আপনি মানুষ মারা গেলে আপনি মসজিদের মধ্যে সদকায়ে জারিয়া করেন, মাদ্রাসাগুলির মধ্যে গোপনে গিয়ে গিয়ে আপনি দান করেন। আপনার আব্বা, আপনার আম্মা, কিয়ামতের আগ পর্যন্ত এই যে আপনি সদকায়ে জারিয়া করলেন, যতদিন ওই জিনিসটা থাকবে ততদিন সওয়াব পাইতেই থাকবে। এরকম ভাবে আমাদের দেশে, আমাদের সমাজে আমরা মুসলমানি করাই, বাচ্চা হইলেই মুসলমানের দিন আবার একটা জিয়াফত করি, 7 দিনের দিন একটা অনুষ্ঠান করে ফেলাই। আজকে তো দেশটার বাইরে কেউ বকাই দেয় কিনা এলাকার লোকেরা গিয়ে, যে কেউ পাগলা মৌলবী কই থেকে আনলেন, সারা দুনিয়ার সব বন্ধ করে দিতে আসছে। হ্যাঁ, আমার এলাকায় আলহামদুলিল্লাহ এগুলি বন্ধ হয়ে গেছে। প্রথম খুব আসছিল, বলতে বলতে আলহামদুলিল্লাহ এগুলি খুব বন্ধ হয়ে গেছে। 7 দিনের দিন আমরা একটা মুসলমানের অনুষ্ঠান করে ফেলাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুসলমানের যদি অনুষ্ঠান করত, কোন অনুষ্ঠান করতে, এখানে আল্লাহ রাসূল খেতে যাইতেন না, সাহাবায়ে কেরাম খেতে যাইতেন না। হাদিসের মধ্যে আসছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি দাওয়াত দিতে আসছে, আল্লাহ রাসূলের মেয়ের জামাই,
খলিফাতুল মুসলিমিন, ওনাকে দাওয়াত দিতে আসছে যে আমার ছেলের মুসলমানের অনুষ্ঠান করব, খানা খাওয়াবো, আপনি একটু আসেন। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা উত্তরে বলছে, আল্লাহর রাসূলের যুগে আমরা মুসলমানের কোন অনুষ্ঠানের খানা খাই নাই, তাহলে আমাদের জন্য উচিত হবে খানা খাওয়া? মুসলমানের অনুষ্ঠান করবেন না, আপনি মুসলমানের অনুষ্ঠান করার দরকার নেই, আপনি আল্লাহর জন্য মুসলমানই করাই দিবেন ছেলের, আবার অনুষ্ঠান কি? যদি খরচ করতে মন চায় কোনো মাদ্রাসায়, মসজিদে আপনি দান করে দিবেন, এলাকার গরিব দুঃখীরে বাড়িতে গিয়ে গিয়ে আপনি গোপনে গোপনে দান করে দিবেন। এরকম ভাবে আমাদের বিবাহ শাদী এগুলো আমরা রাসূলের সুন্নত মোতাবেক করব, রাসূলের সুন্নতের খেলাফ আমরা করব না, গান বাজনা এগুলি বাজাইব না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করেন। আমার পরে হয়তো আরো অনেকে কথা বলতে পারে, আমি জানি না। ওনারা আর নাই কেউ? মিশকাত ভাই অনেক কষ্ট করছেন, আপনারা এত লোক বসছেন মসজিদের ভিতরে, এত লোক গ্রামের ভিতরে সাধারণত হয় না, আমি মাইকও বন্ধ করাই দিছি। আল্লাহ আপনাদের সবাইকে জাযায়ে খায়ের দান করেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। উনি বলছেন দোয়া করতে, বলছেন আপনাদেরকে দোয়া হবে। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা